পর্তুগালের ম্যাচে দেখেছি, আপনি এর মধ্যে আসলে বলছেন যে অনেকগুলো ক্যাচ ফেলেছে ভারত। বাংলাদেশের আমরা লাস্ট ম্যাচটাতে দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে বটে, কিন্তু অনেক ক্যাচ আসলে মিস করেছে। এটার একটা বড় কারণ দুবাইয়ের তাদের রিং লাইটের একটা কারণ, সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচের যখন একটা ক্যাচ ফেললেও সেটা অনেক আসলে মূল্য দিতে হতে পারে। আচ্ছা, আপনি যেটা বললেন আপনার কথা যদি মেনে নেই, মানে যেই ক্যাচটা আপনার কুলদীপ যাদব এবং শুভমান গিল ফেলেছে এইটা কিন্তু আমি মানতে রাজি না। প্লাস আবার অভিষেক শর্মা যেটা ফেলে আবার পরেরটা যেটা ধরেছে, তাহলে সেটা ধরলো কিভাবে ধরলো? এত আসলে হ্যাঁ, কনসেন্ট্রেশনের একটু অভাব হয়ে গেছিল। আর যতই বলেন পাকিস্তান ইন্ডিয়া একটা প্রেসার গেম, এই ক্যাচগুলো ফেলার পিছনে কাজই হচ্ছে ওইটা। যতই ঘুমাতে বলুক যাই বলুক, যেহেতু পাকিস্তান, নাহলে আমি তো 6 দিয়ে, হ্যাঁ বল যদি খারাপ হয় আপনি মারেন না, কিন্তু মারতেই হবে এরকম ইস্যু না। বাট ইন্ডিয়া পাকিস্তানের বেলায় এরকম হয়। বাংলাদেশ তো আসলে সুযোগ দেয়া যাবে না ভারতকে। লাস্ট ম্যাচটাতে আমরা অনেক বেশি ক্যাচ ফেলে দিতে দেখেছি, এবং মোস্তাফিজের একটা ক্যাচকে তিনি আসলে অ্যাটেম্পটই নেননি ক্যাচটা ধরার জন্য। সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে যে বাংলাদেশের ক্রিকেটাররা সামহাও ডাইভ দিতে চান না, তারা হয়তো, বা আমরা যেটা আসলে দেখতে পাই ফিটনেসের একটা সব থেকে বেশি তো আসলে ফিটনেসটাই জরুরি ভালো ফিল্ডিংয়ের কারণে, সেই জায়গায় কোনো অভাব দেখেন কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই দেখি। দেখেন কিছু কিছু দল আছে শুধুমাত্র ফিল্ডিং দিয়েই 30-40 রান সেভ করে ফেলে, যেমন আমাদের থেকে আরো ভালো জানে যে কাকে কোনটা বলতে হবে, কোনটা করবে। তো ওইভাবে যদি নিজেদের ভুল শুধরিয়ে খেলতে পারে, শুধু ব্যাটিং বোলিং দিয়ে, কালকে যেটা হয়েছে এটা ফ্লুক। কারণ এইসব খেলা যদি বড় টিমের সাথে ভারত আপনার এই ক্যাচগুলো ফেলতো, তাহলে কিন্তু রেজাল্ট ডেফিনেটলি অন্যরকম হওয়ার স্কোপ ছিল। তো সুতরাং ভারতকে আমরা আবারও বলি, হারাবই এই শব্দতে আমরা না গিয়ে, আমরা খেলার আগে যাতে না হারি এবং আমরা গিয়ে আগে ফাইট দেই।